गीता विश्वास चैनल থেকে সমস্ত দর্শক বিন্দুর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। দেখতে থাকুন, শুনতে থাকুন। আজকে আমি আলোচনা করব রিউমেক্স নিয়ে। গতকাল আমার চেম্বারে একটা পেশেন্ট এসেছিল, তাই এই সময়টায় রিউমেক্স কিভাবে এলো সেটাই আমি আলোচনা করছি। রিউমেক্স হচ্ছে একটা টিউবারকুলার পেশেন্ট। হ্যাঁ, টিউবারকুলার ধাঁচ এরা ঠান্ডা এবং ঠান্ডা বাতাস নিতে পারে না, তখন এদের সমস্যাগুলো দেখা দেয়। এবং কাশিটা কেমন হয়? কাশিটা হচ্ছে শুষ্ক কাশি, মনে হচ্ছে গলায় কিছু আটকে আছে, এবং লেরিংস এবং ফ্যারিংস এই জায়গাটা লাল হয়ে যায়। আমি মেয়েটাকে দেখলাম, দেখি ওর ল্যারিংস এবং ফ্যারিংসটা লাল ফুলে গেছে, ড্রাই কাপ। ওর বাবা বলছে যে ওর কাশিটা শুকিয়ে গেছে। আসলে সেখানে কাশি নয়, কাশি তো গলায়। হ্যাঁ, তাই বলছি দর্শক বৃন্দ, এই সময়টা এটা হচ্ছে কারণ ফ্রিজের জল সব খাচ্ছে। তারপরে আসি, এরা কি করে? ইনহেলেশন পাওয়ার জন্যে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রেড সিমটম। এরা কাশতে কাশতে ওরা তখন এইভাবে হাতটা দেবে। যদি কোনো কাপড় থাকে, রুমাল থাকে, তখন ওরা রুমালটা চেপে দেয়, কিন্তু রুমাল না থাকলে হাতটাই চেপে দেয়। কি ভালো না বলে? হ্যাঁ, এটাই তো হোমিও জগৎ। আমি এই জন্য বারবার বলি, আপনারা দেখুন, শিখুন, শুনুন, কাজে দেবে। আমাদের বেঁচে থাকতে হবে লড়াই করে। আমাদের কোটি কোটি টাকা নেই দর্শকবৃন্দ। আজকে হয়তো দিদি বলছে, দেখবেন এক সময় কাজে দেবে। হ্যাঁ, তারপরে আসি অন্য প্রসঙ্গে। এদের কি হয়? ইচিং, হ্যাঁ, চুলকানো এক একটা পার্টে। হ্যাঁ, দেখবেন ঢাকা জায়গায় কারো চুলকাচ্ছে, কেউ জামা কাপড় পরতে গেলে চুলকাচ্ছে, কেউ জল দিলে চুলকাচ্ছে। এক একটা চুলকানো এক একটাভাবে রিলিফ পায়। এটাও কিন্তু এদের আছে। হ্যাঁ, তারপরে ডায়রিয়া ভোরবেলায়, ভোরবেলা থেকে 10টা AM এর ভিতরে ডায়রিয়া হয়। আরও ড্রাগ আছে, অন্য ড্রাগে এই ডায়রিয়াটা হয়। এবং এই ডায়রিয়াটার চরিত্র হচ্ছে কোনো ব্যথা থাকবে না, পেইনলেস। কেমন দেখুন, ব্যথা নেই, ডায়রিয়া হয়ে যাচ্ছে। আমরা ভাবি না, কী রে বাবা, পেট ব্যথা হবে, তারপরে তো না, পেইনলেস, কোনো ব্যথা থাকে না। তাহলে কি দারুণ না বলেন? তারপরে এইভাবে হচ্ছে এই মেডিসিনটা আজ করতে হবে। সে কি বলছে? ওই রেড সিমটমটা পেলে একটাতেই হয়ে যায়। এবার যখন এই রিউমেক্স দেওয়ার পরে যাচ্ছে না, তখন কিন্তু একে ড্রোসরা দেওয়া যেতে পারে। কস্টিকাম রয়েছে। হ্যাঁ, যাই হোক, যদি জল খেলে ভালো লাগে তাহলে কস্টিকাম আসবে। কি দারুণ না? আপনারা বলুন। হোমিওপ্যাথি জামানাটা কি বলবো, এমনভাবে আসে। এবং মনে রাখতে হয় মেডিসিনগুলো। নরেন বন্দ্যোপাধ্যায় বলেছে যে ডাক্তারদের সব থেকে সফলতা আসবে কোথায় বলেন তো? মনে রাখা। এবার আমরা তো সবাই ভুলে যাই, একটু বয়স হলে এই ভুলে যাওয়া একটা রোগ। হ্যাঁ, এই অ্যালজাইমারটা সবার ভিতরেই আছে। তাই বলি দর্শকবৃন্দ, শুনুন, দেখুন, একটু শেয়ার করুন, সবাই জানো। আর কি বলবো, এবার এদের যে মেডিসিনগুলো, হ্যাঁ, এদের কমপ্লিমেন্টারি মেডিসিন আছে। কিসে অ্যাগ্রাভেশন হয়? ঠান্ডায়, বাতাসে। আবার এদের সব থেকে রিলিফ হয় উষ্ণতায়। হ্যাঁ, উষ্ণতায় গরমে। আজকে এখানেই রাখবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।